নমস্কার। আজ বানাবো হোমমেড কাশির সিরাপ। যারা বর্ষাকালে এবং শীতকালে অল্পতেই ঠান্ডা লেগে যায় তাদের জন্য এটা ভীষণই উপকারী। তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। চলো, নিয়ে নিয়েছি এখানে বাকস পাতা। বাকস পাতাকে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি রাম তুলসী পাতা। আর এখানে লাগছে আমার প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর এতে নেব 3 গ্লাস পরিমাণ জল। এই গ্লাসের পরিমাণ 3 গ্লাস জল নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি এটা অনেক দিনের জন্যই করছি, মানে 4-5 দিন রাখতে পারবো, তো তার জন্য একটু বেশি করেই নিয়েছি। পাতার পরিমাণ দেখেছো, 2 বাটি পরিমাণ, ছোটো বাটি 2 বাটি। তোমরা যে চালের বাটি নাও ওই 2 বাটি। তো এই বাকস পাতা নিয়ে নিয়েছি। বাকস পাতাগুলো কুচিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে ডান্ডি সমেতই কুচিয়েছি। আর এটা রাম তুলসী পাতা। রাম তুলসী পাতাগুলোকেও ভালোভাবে ধুয়ে ডান্ডি সমেতই কুচিয়ে নিয়েছি। এবারে এই দুটো পাতাকে আমি ভালোভাবে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়ে আমি প্রেশারটা খুলব। তাহলে আমি ঠান্ডা করে প্রেশারটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো সমস্ত পাতাটা, এই দেখো কালারটা, জলটাও কালার চেঞ্জ হয়ে গেছে। আর পাতাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি এইটাকে ভালোভাবে চটকে নেবো জলের সাথে, আরও চটকে নিয়ে ভালোভাবে তারপর চেপে রসটা বার করে নিয়ে নিংড়ে ফেলে দেবো পাতাগুলো এইভাবে, সমস্ত পাতাগুলো এইভাবে চেপে চেপে রস বার করে নিয়ে ফেলে দেবো। এইটা কিন্তু ভীষণই উপকার যারা অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর শীতকালে সকালে উঠে কুয়াশা লেগে যাওয়া, ঠান্ডা যে কোনো কারণে, তার জন্য এটা ভীষণই উপকারী। এটা তুমি ফ্রিজে রেখে দিতে পারো, 1 সপ্তাহ মতন রেখে খেতে পারো। তো দেখো জলটা কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি এটাকে জলটা ছেঁকে নেব। জলটা আমি ছাঁকুনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবো, কেন গুঁড়ো গুঁড়ো পাতাটা তখনও থেকে যায়। তো দেখো জলটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখনও এটার কাজ আছে, এখনও পুরো তৈরি হয়নি, এখন শুধুমাত্র পাতার রসটা বেরিয়েছে। এবারে তৈরি হবে যা যা জিনিস, আরও কিছু উপকরণ এর সাথে মেশাবো। তো দেখে নাও কিভাবে আমি কি উপকরণ দিয়ে এটা তৈরি করছি। এটা আবারও বসিয়ে দেবো গ্যাসে, আবারও একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এটা আবারও জলটা ফোটাবো। তার সাথে দেব আদা কুচি, আদা নিয়ে নিয়েছি, এটা 4 গাঁট পরিমাণ আদা। আর দেখো তেজপাতা, এলাচ আর দারচিনি, আমি এইগুলো সবই ছোটো ছোটো গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে দেবো। এখানে 4টে এলাচ তেজপাতা নিয়েছি, আর 8টা এলাচ নিয়েছি। আর নিয়েছি গোলমরিচ, আর নেব লবঙ্গটা আমার এখন এখানে দেওয়া হয়নি, আমি লবঙ্গটা শেষে আমি নিচ্ছি। তো চলো আমি এইগুলোকে ভালোভাবে থেতো করে নিচ্ছি। আদাটা থেতো করে নিলাম। আর এবারে এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, দানাগুলো গুঁড়ো করে নিয়েছি, এলাচগুলো দিয়ে দিলাম। দিচ্ছি আদা থেতো করে আদা, এগুলো সবগুলোই ভালোভাবে আবারও জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব তেজপাতা, আমি 4টে তেজপাতা দিয়েছি জলের পরিমাণ অনুযায়ী। আর এই জলটা ফুটে কিন্তু আরও 2 গাঁট কমে যাবে, যে জলটা দেখছো তাতে আরও 2 গাঁট পড়ে যাবে, কমে যাবে। আর এখানে আগেরটা দিয়েছিলাম দারচিনি, আর এটা এলাচ দিলাম। দারচিনিগুলোকেও ভালোভাবে ফাটিয়ে দিয়েছি গুঁড়ো করে, ছোটো করে টুকরো করে। আর এই যে কাচের গ্লাসটা দেখছো, এই গ্লাসের পরিমাণ 1 গ্লাস করে তোমরা খেতে পারবে। আর চায়ের কাপে 1 কাপের একটু কম বা হাফ কাপ পরিমাণ করে খাবে। আর এই লবঙ্গ, 7-8টা লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাথার ফুলগুলো ভালোভাবে একটু ফাটিয়ে দেবো। চলো এইগুলো কিন্তু তোমরা সন্ধ্যা টাইমে করে রাখতে পারো, বা বিকালবেলা করে রাখতে পারো। করে ঠান্ডা হলে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও ফোটাবে, তারপর খাবে। দিয়ে দিচ্ছি মিছরি নেব, কিন্তু মিছরিটা আমি কিন্তু একসাথে দেবো না। এটা যখন খাবো তখনই আমি এটা ওই গরম অবস্থায় কাপের মধ্যে রাখবো কিছুক্ষণ। তো দেখে নাও কীভাবে বানাচ্ছি। জলটা ভালোভাবে ফোটাবো, কেন ওর মধ্যে আদা দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা, সমস্ত কিছু ভালোভাবে ফুটাতে হবে। ফুটে গেছে, এবার আমি কিছুটা পরিমাণ ঢেলে নেবো, যে যতটুকু আমার খেতে লাগবে। বলেছিলাম না মিছরিটা আমি একসাথে দেবো না,
তো ওই যতক্ষণ খাবো সেই পরিমাণ অনুযায়ী মিষ্টিটা ওর সাথে মিশিয়ে নেবো, কেননা আমি এটা রেখে রেখে খাবো। যদি অল্প পরিমাণ করো সঙ্গে সঙ্গে খেয়ে নাও তাহলে তোমরা সঙ্গে সঙ্গে মিষ্টিটা দিতেই পারো, কিন্তু আমি বেশি পরিমাণ করেছি। আর দেখো আমি এই মিষ্টিটা দিয়ে দিলাম, এখানে যে বাটিটা পরিমাণ নিয়েছি সেই অনুযায়ী মিষ্টিটা দিলাম। এখানে 4 জনের জন্য তৈরি করেছি, 2 কাপ থেকে 3 কাপ হবে, এটা 3 কাপের পরিমাণ আছে, তাতে আমি মিষ্টিটা দিলাম 4 টুকরো ছোটো মিষ্টি। এটা যে ফুটন্ত জল, এইবারে আমি মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিলাম যাতে মিষ্টিটা গলে এর সাথে মিশে যায়। তো মিষ্টিটা জলে গলে গেছে জলের সাথে, যেহেতু গরম জল ছিল। এবারে আমি পরিমাণটা ঢেলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে এবার আমার হোমমেড কাশির সিরাপ। তো চলো এবার ঢেলে নিচ্ছি। এইবার দেখে নাও কালারটা, দেখো কতটা ঘন হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট আছে, যেহেতু এলাচ দেওয়া আছে, দারচিনি দেওয়া আছে। এইভাবে তোমরা এই যে চায়ের কাপের হাফ কাপের একটু বেশি, আর এই কাঁচের গ্লাসে 1 গ্লাস, এইভাবে তোমার বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। তো চলো এইবারে দেখো শ্রুতিকে আমি দিয়ে দিচ্ছি। শ্রুতিও কিন্তু খেয়ে নিয়েছে, ও ছোটোবেলা থেকেই ওকে আমি খাওয়া অভ্যেস করেছি, তার জন্যই ওর কোনো না করেনি আমার থেকে। এটা খেতে ভালো লাগে, গলাটা বেশ ঠান্ডা হয় অনেকক্ষণ, বেশ ভালো লাগে, তার জন্য এটা খেয়ে নিয়েছে। তো তোমরাও খেয়ে উপকার পেলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে এই ঘরে তৈরি কাশির সিরাপ। তো অবশ্যই তোমরা ট্রাই করো, তোমরা উপকার পাবে। শীত কিংবা বর্ষা সব সময় এইটা তৈরি করে খেতে পারো। ঘরে তো আমার তৈরি করে নিয়েছি, তো হোমমেড কাশির সিরাপ। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তৈরি হয়ে গেল আমার হোমমেড কাশির সিরাপ। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে তোমরা বাচ্চা থেকে বুড়ো সকলেই উপকার পেও। তো টাটা, সবাই খুব ভালো থাকবে।